হ্যালো এভরিওয়ান, এটা আমার মামার বাড়ির জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো জগদ্ধাত্রী পুজো অনেক দিন আগেই হয়ে গেছে, এতদিন পরে দেয়া হচ্ছে। এডিটের জন্য ভিডিওটা পড়েছিল, তো একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা ছিল অষ্টমীর দিন সন্ধ্যাবেলা। এখানে ঠাকুরের জন্য নাড়ু বানানো হচ্ছে। আর অষ্টমীর দিন সন্ধ্যা থেকে পুজোটা শুরু হয়। নবমীর দিন হচ্ছে সারাদিন হয়, আর দশমীতে মায়ের ভাসান। এটা নবমীর সকালবেলা ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। তো নবমীর দিন পুরো 3 দিনেরই আমাদের পুজোটা হয়, সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। এটা ছিল আমাদের সিংহবাহিনী মন্দিরে পুজো দিতে যাওয়া। আমাদের ওখানে মা সিংহবাহিনী আছেন, মানে মন্দিরটা আছে, তো তার জন্যই যেখানে বাড়ির যে কোনো পুজো হলে ওই মন্দিরে আগে পুজো দিয়ে আসা হয়। তো আমরা সেই জন্য সবাই মিলে এসে গেছি পুজো দিতে মা সিংহবাহিনীর কাছে। আর এটা হচ্ছে আমার বড় মামি ডন্ডি কাটছে, কোনো মানত ছিল না, সারাদিন যেহেতু উপোস করে আছে, তো ভাবলো যে তাহলে ডন্ডি কেটে নিই, সেই জন্যই আর কি। আমার দুটো মামা, বড় মামা আর ছোটো মামা। তো বড় মামি মেন হচ্ছে উপোস করে পুজোয় বসে। আর জগদ্ধাত্রী পুজোয় তো বৃষ্টি হয়ে তো পুরো রাস্তা কাদা জল জমে ভর্তি হয়েছিল, সেটাই বাজে একদম। এটা হচ্ছে আমাদের কুমারী নিয়ে আসা হচ্ছে। কুমারীর বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, তাই জন্য সবাই মিলে কোল পাল্টে পাল্টে কুমারীকে আনা হচ্ছে। আমরা সবাই এখন কুমারীকে নিয়ে যাচ্ছি, এরপর কুমারী পুজো শুরু হবে। কুমারী পুজোটা সব শেষে হয়, যেহেতু নবমীতে কুমারী পুজো, তাই মোটামুটি 3:30 4টে বেজে যায়। এবার কুমারীকে পুজোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। কুমারী তো সকাল থেকে কিছু না খেয়ে আছে, তো মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তাও একটু বলার পরে হাসি মুখটা দেখা গেল। এখানে ছিল কুমারীর সাজ, এটা কুমারীকে দিতে হয়। ওখানে প্রদীপ ছিল, এই 108টা প্রদীপ সবাই মিলে জ্বালানো হয়। তো বাড়ির পুজো মানে তো প্রচুর ব্যস্ততার মধ্যেই কাটে, তারই মধ্যে যতটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি ততটাই শেয়ার করলাম। এটা ছিল দুপুরের মেনু আমাদের। সগরি কিছু হয় না, ওই নিরামিষই হয়, কারণ সবাই ঠাকুর মন্দিরে যেতে হয়, তাই জন্য সগরি কিছু হয় না। এটা নবমীর দিন সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের। ভালো লাগে, বাড়ির পুজো মানে সবাই একসাথে হয়ে গল্প মজা সব কিছুই হয়। দিনগুলো কোথা দিয়ে চলে যায় তো কিছুই বোঝা যায় না। পুজো আসছে আসছে কি আনন্দ হয়, আর যখন চলে যায় তারপরে ততটাই মন খারাপ। এটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো প্রচুর মানে বদমাইশি করছে, হুড়োহুড়ি করছে, তার জন্য হঠাৎ করেই প্ল্যান করা হলো যে একটা গেম খেলা যায়, মিউজিক্যাল ব্যাগ। তো এটাতে তো ওরা মানে ফুল মস্তি করেছে, আনলিমিটেড। তার সাথে বড়রাও পার্টিসিপেট করেছে, ছোটরা আগে। যতটুকুনি মানে একটু বসিয়ে রাখা যায়, ভালো লেগেছে। মানে কোনো কিছু প্ল্যান ছিল না, হঠাৎ করেই শুরু হয়, তো সবাই বড় ছোট সবাই মিলে খুব আনন্দ হয়েছে। এখানে সব আমার মাসিরা আছে, আর আমার বৌদি আর আমার বড় মামা, এরা কজন মিলে খেলছে। এরপরে ছিল বাতি জ্বালানো, শাঁখ বাজানো, মানে হঠাৎ করে ঠিক হয়ে অনেকগুলোই খেলা হলো। ভালো, সময়টা খুব ভালোভাবে কেটে গেল। সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, কখন বোঝাই গেল না। তো আমার বৌদি কেটে গেল, সেই জন্য সবাই হাসাহাসি করছে। এটা হচ্ছে আমার বৌদি বাতি জ্বালাচ্ছে। একটা কাঠিতে হচ্ছে 15টা বাতি জ্বালিয়েছিল। মানে কেউ আর এই রেকর্ডটা ভাঙতে পারেনি,
সবাই গেছে 10টা 11টা হাইয়েস্ট, 15টা আর বেশি কেউ করতে পারেনি। তো দারুণ, এটা হয় না, অনেক কাঠি তাড়াতাড়ি জ্বলে যায়, যে কাঠিগুলো একটু দেরিতে জ্বলে তো তাহলেই হবে। এটা ছিল দশমীর দিন সকালবেলা মঙ্গল কোথায় বেলা শুরু। একবার খোঁজ নিয়ে আমার মাধুরীর কি হচ্ছে না সমস্যা। ঠাকুরমশাই সবকিছু রেডি করে নিয়ে বসে গেছেন পুজোয়। আর কিছুক্ষণ পরেই সুতো কাটা হয়ে যাবে। দেখতে কোথা দিয়ে সময়টা চলে গেল আমাদের বোঝাই গেল না। দধিমঙ্গল হচ্ছে এখন, তো আবার একটা বছরের অপেক্ষায়। শুধু এইটুকুনি বলার যে মা যেভাবে দিনগুলো কাটিয়ে দিচ্ছ এইভাবেই কাটিয়ে দিও, আবার তোমার আসার দিনগুলো যেন তাড়াতাড়ি করে মানে চলে আসে। এটা ছিল বরণ, হচ্ছে আমার বড় মামি বরণ করছে। তো প্রথমে একজন যেরকম বরণ করে নেয়, তারপরে আমরা সবাই মিলে মিষ্টি খাওয়াই মাকে। এখানে হচ্ছে ভাসান আর খিচুড়ি তো হবেই, তাই জন্য এখানে খিচুড়ি রান্না করছে মানে রাঁধুনিরাই। সব কিছু রেডি আছে, মশলা এখন মানে সেদ্ধ হচ্ছে, মশলা কিছু দেয়া হয়নি, পাশে মশলাগুলো রেডি করা আছে। মশলাগুলো এখানে রেডি আছে। তো ভাসান আর খিচুড়ি হবে না, তো সেটা তো হয় না, খিচুড়ি থাকেই। তো আর এর পরের আর কিছু ভিডিও নেওয়াই হয়নি, জাস্ট এইটুকুনি ছিল। আর আমাদের বাচ্চা পার্টি তো বাজি তো দিয়ে তো ওদের মানে শেষ করা যাবে না। এখানে আমাদের পুরো মানে এরা ভাসান ডান্স, তো মানে ভাসান ডান্স রাস্তায় বসে পড়েছে। এখানে আমরা সবাই মিলেই যাচ্ছি ভাসান দিতে। তো ভালোই মজা করে দিনগুলো কেটে গেল। আবার আসছে বছর আবার হবে। এটা হচ্ছে আমাদের সিংহবাহিনীর পুকুরেই মানে ভাসান দেওয়া হয় সব ঠাকুর। তো বাচ্চাগুলো তুবড়িগুলো সাজিয়েছিল রাউন্ড করে, কিন্তু পাশের আর একটা ঠাকুর এসে যাওয়াতে ওরা তুবড়িগুলো ঠিক সেইভাবে জ্বালাতে পারেনি, ওই তাড়াতাড়ি করে ধরিয়ে দিল। যেভাবে প্ল্যান করেছিল ওইভাবে আর হলো না। তো জগদ্ধাত্রী পুজোর ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে